প্রচুর তাপ, টিনের তাপ, রৌদ্রের তাপ, বাচ্চারা প্রচন্ড সুস্থ হয়ে যায়। এই কৃত্রিম আবহাওয়া দেওয়ার কারণে, কৃত্রিম ঝর্ণাটা দেওয়ার কারণে বাচ্চারা একটু স্বস্তি পাইতেছে, এটা সত্য। আগে আমাদের স্কুলে সূর্যের তাপে অনেক গরম লাগতো, বা ঝর্ণাটা দেওয়ার পর এখন একটু ঠান্ডা লাগে, ভালো লাগে। আগে আমরা ঠিক মতন পড়ালেখা করতে পারি নাই, গরমে অনেক সহপাঠী অসুস্থ হয়ে গেছে। ঝর্ণা লাগার পর এখন আমরা ঠিক মতন পড়ালেখা করতে পারছি। প্রচন্ড গরমে তাপদাহে বাচ্চারা পড়াশোনা করতে পারে নাই। ভিতরে দেখা গেছে বাচ্চারা থাকলে অসুস্থ হয়ে পড়ে। প্রচুর তাপ, টিনের তাপ, রৌদ্রের তাপ, বাচ্চারা প্রচন্ড অসুস্থ হয়ে যায়। এই কৃত্রিম আবহাওয়া দেওয়ার কারণে, কৃত্রিম ঝর্ণাটা দেওয়ার কারণে বাচ্চারা একটু স্বস্তি পাইতেছে, এটা সত্য। দেখা গেছে আমার মেয়ে ওইখানে পড়াশোনা করে, প্রায় সময় বাসায় চলে যায়। যেমন ক্লাসের ভিতরে প্রচুর গরম, আমি কি করবো, পাখা দিয়ে দিই বাড়ি থেকে, এই যে পানি দিয়ে দিই, শরবত বানাই দিই, তাও দেখা গেছে প্রচুর উপরের তাপের কারণে যে বাচ্চারা ভিতরে বসতে পারতেছে না। এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করলাম, বুঝ পরামর্শ করলাম যে কিভাবে কি করা যায়। পরে আমরা দ্রুত এই উদ্যোগটা নিলাম, নিয়ে আমরা এই কৃত্রিম যেই পানির যেই ঠান্ডা করার ইয়াটা, এটা আমরা সবাই একসাথে যতটুকু সহযোগিতা করছে সবার সহযোগিতায় আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারছি। এখন বাচ্চারা কিছুটা তারা সুস্থি পাচ্ছে। তীব্র গরমের কারণে দেখা গেছে ওই উপস্থিতি আমার 80-র নিচে এসে পড়তেছিল। সেই কারণে এখন এই মর্নিং স্কুল করাতে আর এই টিন শেডের উপরে যে ঝর্ণার সিস্টেমটা করা হয়েছে, এটার কারণে আমার আগের যে উপস্থিতি ছিল ওই উপস্থিতিটা আবার ফিরে আসছে।